আপনি আমি আমরা দেখেছি এই দেশে এলিটদের ভিড়ে শ্রমিকরা হারিয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আমরা দেখেছি শ্রমিকদের জন্য আলাদা আলাদা সুযোগ সুবিধা আছে। তারা অসুস্থ হইলে তাদের বেতন ভাতা আছে, তাদের সপ্তাহে 2 দিন ছুটি আছে, তাদের বাচ্চাদের জন্য স্কুল কলেজে বরাদ্দকৃত কোটা আছে। তো দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে যে দেশের 80% মানুষ শ্রমজীবী, আমরা শ্রম করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেভিনিউ এনে এই দেশের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে রাখছি, কিন্তু আমাদের শ্রমিকদের ন্যায্য মূল্য দেওয়া হয় না। আমাদের অধিকার নিয়ে তেমন কেউর মাথা ব্যথা নেই। আমি এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই, আমাদের অবহেলিত শ্রমিকদের জন্য, আমাদের দেশের অর্থনৈতিক চাকা যারা ঘুরিয়ে রাখছেন তাদের জন্য সুব্যবস্থা চাই, তাদের জন্য হসপিটালের ব্যবস্থা চাই, তাদের জন্য ভালো বেতনের ব্যবস্থা চাই, তাদের ছেলে মেয়ের জন্য স্কুল কলেজের ব্যবস্থা চাই। ঠিক, তারা আহত হলে তাদের জন্য ফ্রি চিকিৎসা চাই। এই শ্রমজীবী মানুষের পরিশ্রমে যে টাকা বাংলাদেশ সরকার পায়, তাদের জন্য যেন বেতন ভাতার পাশাপাশি পেনশনের ব্যবস্থা করা হয়। আমরা গণ অধিকার পরিষদ বিপিনুল হক নূর এবং রাশেদ ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের শ্রমিক অধিকার পরিষদের আজকের কর্মসূচি পালন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের শ্রমিক ভাইদের অধিকার নিয়ে কথা বলছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের যে সংগঠন গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের একটা পার্ট হচ্ছে শ্রমিক অধিকার পরিষদ। শ্রমিক অধিকার পরিষদের প্রথমে হচ্ছে আমাদের অধিকার, আমাদের অঙ্গীকার জনতার অধিকার। তো সেই জনতার মধ্যেই তো শ্রমিক পড়ে। তো এই শ্রমিকের অধিকার নিয়ে আমরা যে শ্রমিক, তাদের অধিকার বঞ্চিত হচ্ছে, তাদের ন্যায্য দাবিগুলো আদায় হচ্ছে না, এটা নিয়ে আমরা বারবার বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছি। তো প্রথমেই শ্রমিকের অধিকার যদি দাবি আদায় করতে হয়, আমরা সবাই সকল শ্রমিক ঐক্যবদ্ধ হতে হবে। তো ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একটা দাবি সরকারের কাছে, যে সরকারই তা হোক না কেন, সরকারের সাথে সেই দাবিটা করি, অবশ্যই সেই দাবিটা আদায় হবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে, আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, প্রত্যেক শ্রমিক ভাইরা একতাবদ্ধ হয়ে আমরা লড়াই করব, আমাদের দাবি আদায় করব। দাবি আদায় করতে হলে আমাদের কঠোরতম আন্দোলনে ডাক দিতে হবে, ডাক দেব, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ